You want me to say let's go? Let's go. এবারের আইপিএলে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক নিজেও বুঝতে পারছেন না তার দামটাই বেশি হয়ে গেছে নাকি তিনি পারফর্ম করতে পারছেন না। কেননা 25 কোটির মিচেল স্টার্ক, আপনারা যদি সর্বশেষ তার 5 ম্যাচের পারফরমেন্স দেখেন তাহলে দেখতে পাবেন তিনি এভারেজ 50+ রান দিয়ে গেছেন। আর শুরুর দিকে আইপিএলে তো তিনি রান খরচ করে যাচ্ছিলেন, কিন্তু উইকেটের দেখা পর্যন্ত পাচ্ছিলেন না। আজকের ম্যাচে দিল্লির বিপক্ষে লো স্কোরিং ম্যাচেও তিনি মাত্র 3 ওভার বোলিং করেই খরচ করেছেন 43 রান, যদিও এই ম্যাচে একটি উইকেট পেয়েছেন তিনি। আর আপনারা জানেন শুরুর দিকে মিচেল স্টার্ক রান খরচ করলেও উইকেটের দেখা পর্যন্ত পায়নি। তাই তো মিচেল স্টার্ককে নিয়ে বড় টেনশনেই রয়েছে শাহরুখ খান। আর দিল্লির ছন্ন ছাড়া ব্যাটিং, দলের হয়ে সর্বোচ্চ খেলেন বোলার হিসেবে কুলদীপ যাদব, 26 বলে 35 রান করেন। আর তার সুবাদে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 153 রানের লক্ষ্য দাঁড় করায়। আইপিএলের মতো মঞ্চে 153 রান কোন লক্ষ্য হতে পারে এটা কেউই চিন্তা করবেন না। তাই তো ব্যাটিং করতে নেমে সুনীল নারিন এবং ফিলিপ সল্টের দুর্দান্ত শুরু, যদিও 15 রানের মধ্যেই আউট হতে পারতেন ফিলিপ সল্ট, তবে তার ক্যাচ ফেলে দেন উইলিয়ামস। তাতে এই ব্যাটার এই যে 15 রানে বেঁচে গেল, সেখান থেকে তুলেন ঝোড়ো ব্যাটিং এবং শেষ পর্যন্ত তাই তো কলকাতা নাইট রাইডার্স হেসে খেলে জিতে গেছে এই ম্যাচ, যেখানে ঋষভ পান্ত। ব্যাটারদের ব্যর্থতা, সেই সাথে ফিল্ডিংয়ে ক্যাচ মিস, লো স্কোরিং ম্যাচে যদি এত কিছু হয়ে যায় সেই ম্যাচ আর কিভাবে জেতা যায়। তাই তো হতাশায় পড়তে দেখা গেছে দিল্লির এই অধিনায়ককে।